খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, এটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে। এর জন্য সহজ কথা তোমার একটা কথা বলি, নোট লিখো, নোট, যে জিৎ বাবার লুল, জিৎ বাবার লুল, লুল মানে তো বুঝো, তাই না? যেটা নিয়ম বা রুলকে আমি মজা করে তোমাদের সাথে লুল বলি। হ্যাঁ, লুল, সোজা কথা, সকল অ্যাসিডকে HCl এ কনভার্ট করব, HCl এ কনভার্ট করব। বুঝো, এই জিনিসটাই তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করো। HCl এ কনভার্ট করা মানে কি, অ্যাকচুয়ালি H+ আয়ন বোঝায়। ওকে, কোনো ওই সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, ওই ঝামেলায় যাওয়ার দরকার নেই, সবগুলোরে এক মোলে নিয়ে চলে আসো। ওকে, সকল বেজকে NaOH অর্থাৎ হাইড্রোক্সিল মাইনাস, NaOH বলতে যে কথা বোঝায়, OH মাইনাস বলতেও সেম কথা বোঝায়। ক্লিয়ার? এইটাতে কনভার্ট করব, কনভার্ট করব। কেমনে করবা দেখো, ভালো করে বুঝো। তোমার কাছে আছে 40 ml 2 মোলার Na2CO3। ওকে, এইটা সমান সমান, সমান চিহ্ন তো না, এটার আমরা 3টা দাগ দিই, মানে টেন্ডস টু, মানে একই রকম বোঝায়। ঠিক আছে, এটাকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে কি করব? সোজা কথা, এই দুইটারে গুণ করে দিবা। আমরা ফর্মুলা পড়ছি না, V1S1 = V2S2। হ্যাঁ হ্যাঁ, একটু চিন্তা করে বলো, একটু কমন সেন্স খাটাই বলো, সোডিয়াম কার্বনেট এটা এক অম্লীয় না দ্বি অম্লীয়? 2 অম্লীয় না? এটাকে যদি HCl এর সাথে বিক্রিয়া করা যায়, দুইটা HCl লাগে, Na2CO3, দেখলে বোঝা যায় না এটা দ্বি অম্লীয়? হ্যাঁ হ্যাঁ, Na2, এখানে 2 আছে, দেখলেই বোঝা যায়। তাহলে কি করব? এই দুইটারে গুণ করে 2 দিয়ে গুণ করব। দ্যাট মিন্স ফার্স্টে 2, তারপর এই জিনিসগুলো গুণ করো। কত? 40 × 2 কত হয় বলো তো? এই কাজটা করার মানে হচ্ছে এত ml 1 মোলার, দেখো মোলারটাকে আমি 1 মোলার করে ফেলছি, আমি জাস্ট mlটাকে চেঞ্জ করতেছি NaOH বা শুধু হাইড্রোক্সিল মাইনাস আয়ন। এই NaOH কথাটা যেটা বোঝায়, হাইড্রোক্সিল আয়ন কথাটাও সেটা বোঝায়। ক্লিয়ার? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? 2 × 2 = 4, 4 × 4 = 16, 16 যদি হয় 160 ml 1 মোলার NaOH। শর্টকাটে বোঝাইলাম। ঠিক আছে, জিনিসটা কিভাবে আসে একটু খেয়াল করো। এটাকে V1 ধরো, এটাকে S1 ধরো। তাহলে S1 এর মান জানো, 1 মোলার তোমার বানাইতে হবে। তোমার বানাইতে হবে কি 1 মোলার, কোনো কথা নাই, তুমি 1 মোলার বানাবা, আর কোনো কথা নাই। যেটা বলছি সেটা শোনো, এই বেশি পণ্ডিতি করতে যাবা না। এই মিশ্রণের প্রকৃতি বিভিন্ন নিয়মে করা যায়, 3 থেকে 4টা নিয়মে করা যায়। আমি সবচাইতে সহজ নিয়মটা দেখাচ্ছি। ওকে, আরো বিভিন্ন মেথডে করা যায়। ওকে, ওই যারা পেইড ব্যাচে আসো, আমার ক্লাস করছো, তারা জানো এই একটা মিশ্রণের প্রকৃতি আমরা 3 থেকে 4টা নিয়মে করাতে পারি। তবে এখন যেহেতু সামনে HSC, সবচেয়ে সহজ নিয়মটা শিখে যাও। ওকে, এইভাবে করবা, এইভাবে করলেই 4-এ 4 দিয়ে দিবে। সো বেশি পণ্ডিতি করতে যায় না, ভালো করে বুঝো। সবগুলো 1 মোলারে নিচ্ছি। তাহলে তুমি এখানে কি জানো একটু চিন্তা করে দেখো, একটু একটু অ্যাকচুয়ালি ফর্মুলাটা এখানে এইটা কাজ করে, V1S1 = V2S2। তুমি এক্ষেত্রে V1 এর মান জানো, এটা V1 ধরো, এটা S1 ধরো, S2 কিন্তু 1 মোলার, তুমি বের করবা V2। তুমি জাস্ট V2টা বের করতেছো, চিন্তা করে দেখো, V1S1 / S2 না? এই ফর্মুলাটাই অ্যাকচুয়ালি আমরা কাজে লাগাচ্ছি, এই ফর্মুলাটাই অ্যাকচুয়ালি আমরা কাজে লাগাচ্ছি। বোঝা গেছে? সো আমরা যদি এবার ইয়া করার চেষ্টা করি, চলো আরেকটা জিনিস দেখি। মনে করো তোমার কাছে আছে কি 10 ml 3 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা সমান সমান তুমি কি বানাবা? এটা তো অ্যাসিড, HCl এ কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করা যায়? গুণ করে দাও,
একটু কমন সেন্স খাটাই বলো, H2SO4 দুইটা হাইড্রোজেন আছে মানে কি এটা দ্বিক্ষারকীয় অ্যাসিড না? হ্যাঁ, এটা দ্বিক্ষারকীয় অ্যাসিড। যদি দ্বিক্ষারকীয় অ্যাসিড হয় তাহলে 2 দিয়ে গুণ করবো, কোনো কথা? আর কোনো কথা নাই, 2 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে কত আছে? 10 × 3, ওই সেম, এটা ml 1 মোলার বাই মুখস্থ 1 মোলার HCl, অথবা এটাকে আমরা বলতে পারি H+ আয়ন, H+ হাইড্রোক্সিল আয়ন। কত হয়? 3 দুগুণে 6, 6 10 60, 60 ml 1 মোলার HCl। এইবার দেখো, এই সোডিয়াম কার্বনেট যেই কথা এতটুকু NaOH সেম কথা, এই সালফিউরিক অ্যাসিড যেই কথা এতটুকু HCl সেম কথা। এখন আমরা বিক্রিয়া কোনটা করবো? NaOH এর সাথে HCl এর। দেখো তো কার mlটা বেশি, A1 মোলার A1 মোলার। তুমি তো NaOH আর HCl এর বিক্রিয়া জানো, জানো না? এখানে তো কোনো মানে 2 3 এভাবে সমতা করা লাগে না, এর ডিরেক্ট বিক্রিয়া করে ফেলে, তাই না? এই কারণে আমরা NaOH HCl এ কনভার্ট করে ফেলছি, যেন আমার এই এক্সট্রা মাতব্বারি করে 2 একটু সমতা করে দেখি, একটু এই করে দেখি, এত সমতা করতে যাচ্ছি না, কারণ অলরেডি সমতা আমি জানি এটার, তাই না? তাহলে দেখো NaOH 1 মোলার HCl 1 মোলার, ঝামেলা নাই। এখানে আয়তন 160 ml, এটা 60 ml, তাহলে বেশি কে আছে? NaOH। তাহলে এই দুইটা Na2H2SO4 এতটুকু যদি মিশ্রণ করি, মিশ্রণের প্রকৃতি কি হবে? ক্ষারীয় হবে। এইটার মিশ্রণ করা যা, এইটার মিশ্রণ করা সেম, এটা 60 ml, তাহলে বেশি কে আছে? NaOH। তাহলে এই দুইটা Na2H2SO4 এতটুকু যদি মিশ্রণ করি, মিশ্রণের প্রকৃতি কি হবে? ক্ষারীয় হবে। এইটার মিশ্রণ করা যা, এইটার মিশ্রণ করা সেম। এই থেকে বোঝা যায় যে মিশ্রণের প্রকৃতি ক্ষারীয়। কথা বোঝা গেছে? ওকে, তাহলে 3 নম্বর মেথডটা কি? 3 নম্বর প্রসেস হচ্ছে আয়তনকে মাইনাস করব, আয়তন বিয়োগ করব। বিয়োগ করলে তো বোঝা যাবে কে বেশি আছে কে কম আছে, বিয়োগ করব। এখানে লিখে দিই 1 মোলার HCl এ পরিণত করব, 1 মোলার NaOH এ পরিণত করব, তাহলে তুমি আয়তন বের করতে পারতেছো। ক্লিয়ার হয়েছো? তাহলে মিশ্রণের প্রকৃতি বের করার টেকনিক কি বোঝা গেছে? এটা লিখলে কি হবে বলো তো? একটু বড় বড় লেখা দেখাবে, 4 এ 4 পাবা। এর চাইতে আরো সহজ নিয়ম আছে, কিন্তু ওই নিয়ম আমি তোমাকে দেখাবো না। ওই নিয়ম অলরেডি পেইড ব্যাচে দেখানো আছে, 3 থেকে 4টা নিয়মে করা যায়। তুমি যদি আরো নিয়ম জানো সেভাবেও করতে পারো, বাট সহজ নিয়মটা দেখাইলাম। ক্লিয়ার? ওকে, মিশ্রণ প্রকৃতি সম্পর্কে আলোচনা শেষ হবে। আমার কি দরকার দেখো, আমি যেটা করব, এই দুইটা পাত্রকে আমি HCl কিসে কনভার্ট করব? 1 মোলার HCl এ কনভার্ট করব। মনে পড়ে বলছিলাম যতগুলো অ্যাসিড আছে সবাইকে আমি কি করব? HCl এ কনভার্ট করব। আর এইটা ক্ষার, এই দুইটা ক্ষার, এই দুইটারে কিসে কনভার্ট করব বলো? 1 মোলার NaOH এ কনভার্ট করব। মনে পড়ে? 1 মোলারে কেন 1 মোলার? কারণ এখানে তো ঘনমাত্রা আলাদা, বুঝছো? তুমি তো বলতে পারো যে বাবা এইটা তো চেঞ্জ না করলে হইতো, করতে হবে, করতে হবে, এভাবে করলে হবে না, বুঝছো? কারণ কি এই 0.15 মোলার দেওয়া, সেটাকে আমি 1 মোলারে কনভার্ট করবো, তাহলে দুইটা যোগ করাটা ইজি হবে। ওকে, তো চলো আমরা একটু করার চেষ্টা করি। এই কালিতে লিখি, এখানে ওই যে আগের মতো 50 ml 0.125 মোলার H2SO4, 3টা দাগ দিয়ে দাও। এই দুইটা গুণ করে সাথে 2 গুণ করতে হবে, কারণ কে? সালফিউরিক অ্যাসিড তো 2টা H আছে আর HCl একটা H, তা 2 দিয়ে গুণ করতে হবে না? ওই যে শুরুতে করছিলাম, কিন্তু যারা এই অর্ধেক ক্লাসে ক্লাস করবা তারা কিন্তু বুঝবা না, আগে কিন্তু বেসিক পড়াই ফেলছি। গুণ করলে তাহলে কত হয় বলো? 2 * SB 12.5 ml, 12.5 ml 1 মোলার HCl। ওকে, আর এটা কত? 30 ml 0.3 মোলার HCl সমান সমান, এটা তো 1 দিয়ে গুণ করতে হবে, কারণ যাই HCl তাই HCl, এই তো ঝামেলা নেই। তো 0.3 কে 30 দিয়ে জাস্ট গুণ করো, তাহলে আসে 9 ml 1 মোলার HCl। ওকে, এটা কি বোঝা গেছে? এবার ক্ষারকে কনভার্ট করে ফেলো। ক্ষারকে যদি কনভার্ট করি, আগে কি ইয়া লিখবো? এটাই লিখে ফেলি, অত ঝামেলা করতে হবে। অতএব মোট HCl কত হয়? 12.5 + 9 = 21.5 ml 1 মোলার। ওকে, তারপর এইগুলা আমি আবার ক্ষারকে NaOH এ কনভার্ট করব।
ঠিক আছে, তো চলো চলো চলো, কত ছিল 60 ml 0.15 মোলার NaOH সমান সমান, এটা তো 1 দিয়ে গুণ করতে হবে কারণ যাহাই NaOH তাহাই NaOH, সমস্যা তো নাই তাই না? তাহলে এটা কত আসে 9 ml 1 মোলার NaOH, তারপর এটা কত ছিল 40 ml 0.2 মোলার, ওই যে আমরা কিন্তু আগে থেকে গণনা বের করে আনছি, এটা কিন্তু পরীক্ষা করে দেখাইতে হবে, হ্যাঁ না দেখাইলে হবেই না, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে কারণ কি সোডিয়াম কার্বন তো দ্বিঅম্লীয় ক্ষার তাই না, সোডিয়াম হাইড্রোক্সাইড যাইতে গেলে 2 দিয়ে গুণ করা লাগে, 2 দিয়ে গুণ করলে কত হয় 16 ml 1 মোলার NaOH। অতএব মোট NaOH সমান সমান যোগ করলে 9 + 16 = 9 × 15 25 ml 1 মোলার। আবার বিক্রিয়া লিখো, কোন বিক্রিয়া মনে পড়ে? কারণ তুমি তো NaOH আর কি করছো HCl এ কনভার্ট করে ফেলছো, আমার তো এই পাত্রে এখন আর কিচ্ছু নাই, সবাই HCl সবাই NaOH, রাইট? সো আমার বিক্রিয়া ওইটাই লিখতে হবে, লিখে ফেলো NaOH প্লাস HCl, কারণ বিক্রিয়া ছাড়া কখনোই কেমিস্ট্রি লেখা যাবে না, বুঝছো? NaCl প্লাস H2O। ওকে, তাহলে অবশিষ্ট কোনটা থাকে বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড 25 ml আর এটা থাকে 21.5 ml, তাহলে অবশ্যই অবশিষ্ট ক্ষার ইকুয়ালস টু 25 মাইনাস 21.5 ইকুয়ালস টু কত হয় 3.5 ml 3.5 ml 1 মোলার NaOH। অতএব দ্রবণের প্রকৃতি কেমন? দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। দ্রবণের প্রকৃতি কেমন বোঝা গেছে কেমনে করছি? এই হচ্ছে কাহিনী। এখন আমাকে একে প্রশমিত করতে হবে। প্রশমিত করতে গেলে কি হবে? 3.5 ml 1 মোলার NaOH এ কত ml 1 মোলার HCl দেওয়া যায়? নিশ্চিতভাবে দেখেই বোঝা যায় যে এত ml এত মোলার HCl দিলে এটা প্রশমিত হয়ে যাবে, কারণ এটা তো 1 মোলের সাথে 1 মোল HCl বিক্রিয়া করে।